প্রত্যেক বছরের মতো এবছরও নৈহাটিতে কালীপুজো নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। এইবারও কিন্তু নৈহাটিতে হয়েছে খুব সুন্দর সুন্দর থিম প্যান্ডেল। কোন কোন প্যান্ডেলে কি থিম হয়েছে আর কোনগুলো তোমাদের প্যান্ডেল হপিং লিস্টে থাকা উচিত সবকিছুই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। কিন্তু বড় মাঠ চক্ষুদান করা হচ্ছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। তো নমস্কার সকলকে, নতুন একটি ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন আমি চলে এসেছি নৈহাটিতে, আর তোমরা জানো নৈহাটিতে কিন্তু দীপাবলির জন্য বেশ সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল হয়। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো সেরা প্যান্ডেল, যেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আমরা চলে এসেছি পানপুর বালক বৃন্দতে, যেখানের কিন্তু এবারের থিম হয়েছে দীঘার জগন্নাথ ধাম। চলো তোমাদেরকে দীঘার জগন্নাথ ধাম ঘুরে দেখাই। প্যান্ডেলের কিন্তু উদ্বোধন করতে এসেছিলেন খুবই জনপ্রিয় এক অভিনেত্রী কাম পলিটিশিয়ান সায়নী ঘোষ। ভেতরে আর বাইরে যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্তই শোলা দিয়ে কাজ করা হয়েছে। ডিজাইন গুলো দেখতে পাচ্ছ সব কিন্তু শোলা দিয়ে করা। এই প্রত্যেকটা স্ট্রাকচার প্যান্ডেলের ভেতর যা যা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই যে টিকটক ক্রিয়েটার এসে এখানে ডান্স করা শুরু করে দিয়েছে। প্যান্ডেলের ভেতর কালী মায়ের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা দুর্গা মায়ের মতো করা হয়েছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। দুর্গা মা যেমন মাঝে একা থাকে, দুপাশে দুজন দুজন দাঁড়িয়ে থাকে, সেরকমই কিন্তু এখানে গোটা স্ট্রাকচারটা ওরকম ভাবে করা হয়েছে। সুন্দর মূর্তি কিন্তু তৈরি করেছে চন্দন রায়। কখনো কখনো তোমাদের সাথে দেখা হয় ভালোই লাগে, যখন তোমরা সেলফি তুলতে চাও। অবশ্যই দেখা হলে কথা বলবে। তো সবে শনিবার আর রাস্তাঘাটে ভিড় দেখছো। এখন থেকে কিন্তু মানুষ বেরিয়ে পড়েছে দুর্গাপুজোর মতো কালী পুজোর ঠাকুর দেখতে। এখন থেকে কিন্তু কত ভিড়। এখন আমি চলে এসেছি নৈহাটির নিউ স্টার ক্লাবে। আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ এখানকার কালী পুজোর প্যান্ডেল। চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই। সাইড দিয়ে কিন্তু ঢোকার জায়গা। চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই যেখানের প্যান্ডেলটা কিরকম করেছে। এই যে আস্তে আস্তে ঢুকতে, এখানে কিন্তু কাজ এখন অবধি কমপ্লিট হয়নি, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। বাহ, ভেতরটা কিন্তু বেশ সুন্দর করেছে, একদম রয়্যাল লুক লাগছে ভেতরটা। পুরো মনে হচ্ছে যেন একটা রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করে ফেলেছে। তো মাকে আসল সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এর জন্য কিন্তু এখানে বাউন্সারও মোতায়েন করা হয়েছে। চলে এসেছি নৈহাটির হকার্স ইউনিয়নে। একদম নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা এই প্যান্ডেলের কাছে চলে আসতে পারবে। আর এবারের কিন্তু এখানের ভাবনা কেরালার পদ্মনাভস্বামী টেম্পল। তোমরা কিন্তু আমার চ্যানেলে অরিজিনাল পদ্মনাভস্বামী টেম্পল দেখেছো, আর এখন কিন্তু তোমরা দেখছো সেই মন্দিরের আদলে তৈরি করা নৈহাটির এবারের ভাবনা পদ্মনাভস্বামী টেম্পল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ একদম জোর কদমে চলছে। তারা কিন্তু একদম রাত দিন কাজ করে যাচ্ছে, যাতে প্যান্ডেল একদম টাইমের মধ্যে রেডি করে উঠতে পারে। সুন্দর দেখো ভেতরটা এখন অব্দি করেছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু কমপ্লিট লুক তোমাদেরকে এখন অব্দি দেখাতে পারলাম না। তোমরা যখন আসবে তখন কিন্তু প্যান্ডেল সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে পদ্মনাভস্বামী টেম্পল আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে কিন্তু তোমাদের ছেলেদেরকে খালি গায়ে ধুতি পরে ঢুকতে হয়, আর মেয়েদেরকে কিন্তু শাড়ি পরে ঢুকতে হয়। বাট এখানে যে নৈহাটির প্যান্ডেল করেছে, এখানে কিন্তু তোমরা যে কোনো ড্রেস পরে ভেতরে ঢুকে দেখতে পারো।
প্যান্ডেলটা কিন্তু এখনো অব্দি রেডি হয়নি, আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট প্যান্ডেলটা দেখাতে পারছি। তো আজকে কিন্তু আমি একা নেই, আমার সাথে আজকে বেরিয়েছে আমার অল টাইম ট্রাভেলিং পার্টনার মিস্টার সুন্দরম হাজরা। হ্যালো বড় দাও। হ্যালো, আমার সাথে স্কুটিও আছে আজকে। এই আমাদের সাথে স্কুটিও আছে, আজকে আমরা স্কুটি করে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি চলে এসেছি নৈহাটি ৭ নম্বর বিজয়নগর অধিবাসী বিন্দুতে। চলো তোমাদেরকে দেখাই এবারের এখানের ভাবনা। এবারের এখানের যেই প্যান্ডেলটা হচ্ছে এটা কিন্তু চন্দননগরে হয়েছিল ২০২৩ সালে। তোমরা যদি আমার সেই ব্লগ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা চিনতে পারবে এই প্যান্ডেলটাকে। প্যান্ডেল কিন্তু এখনো ওপেনিং হয়নি, এই প্যান্ডেলের ওপেনিং 19 তারিখ। মা কিন্তু ভেতরে চলে এসছে, এই যে তোমরা মায়ের ফার্স্ট লুক দেখে নাও। তো এখন আমি চলে এসেছি নৈহাটির লোহাঘাটে, আর আমার পিছনে দেখতেই পাচ্ছ কি সুন্দর করেছে এখানের যে এন্ট্রির লাইটিংটা, বেশ সুন্দর লাগছে। আর পুরো গোটা রাস্তাটা জুড়ে কিন্তু এত সুন্দরই লাইটিং। প্যান্ডেলটা কিন্তু অনেকটা রাজস্থানের থিমে করা, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এই যে রাজস্থানী সব মহিলারা এখানে, আবার ওখানে রাজস্থানী সব পুরুষরা এখানে কিন্তু মডেল দাঁড় করানো রয়েছে। এখানেও কিন্তু এখনো কাজ চলছে, কিন্তু এখনো সম্পূর্ণরূপে রেডি হয়নি, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। প্যান্ডেলের ভেতর কিন্তু মা চলে এসছে, এখনো অবধি লাইটের কাজ বাকি। নৈহাটির দেশবন্ধু আমরা সবাই ক্লাবে। চলো তোমাদেরকে এখানে ভেতরে ঢুকে দেখাই। এখানের কিন্তু এবারের থিম হয়েছে শীষমহল। সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দেখো সামনে দারুণ লাগছে। একটা পাহাড়ের মতো কিন্তু স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে, আবার পাহাড়ের ওপর কিন্তু এখানে গাছও লাগানো হয়েছে। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কিরকম। ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করেছে। ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট দিয়েছে, আর ওপরে এরকম সুন্দর সুন্দর ঝুলিয়েছে, ওপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে একদম। এখানে বেশ সুন্দর সুন্দর আয়না লাগানো হয়েছে, কিন্তু আয়নাটা এখন ক্র্যাক হয়ে গেছে ভেতরে, এটা মনে হয় চেঞ্জ করে দেওয়া হবে পরে। আর এখানেও বেশ সুন্দর আয়না হয়েছে। আর এখনো কিন্তু এখানে প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু এখানে জোর কদমে কাজ চলছে প্যান্ডেলে। আর এদিকে মায়ের মূর্তি, মা চলে এসছে। মা গো, সবাইকে ভালো রাখো মা। এখানের ভাবনা কি? প্রত্যেক বছর যা হয় আমাদের, আমরা চেষ্টা করি যে মানুষের দিকে যতটা মানুষ আকর্ষণ করে, প্রত্যেক বছরই আমরা থিমের একটা না একটা কোনো কনসেপ্ট রাখি প্রত্যেক বছরের মতন। কেন আমাদের সেইভাবে ইচ্ছা নেই যে আমরা বিশাল বড় আকৃতির প্যান্ডেল করবো বা কিছু। দীর্ঘদিন ধরে এটা থিমের ওপরেই বেস করে আমরা সবাই একটা নাম, প্রেরণা, সবকিছু ম্যাক্সিমাম মানুষই জানে যে আমরা সবাই ক্লাবে গেলে আমরা নতুন কিছু দেখতে পারবো। আমরা যেমন নাকি আগামী বছরগুলোতে এসছি, মুক্তপুর শ্মশান থেকে শুরু করে বন্যা, তারপরে কয়লার খনি, তারপরে কটেজ হয়েছে, কটেজের পরে হয়েছে পুতুল নাচ, পুতুল নাচের পরে এবছর হচ্ছে শীষমহল। এবার তোমাদের কত বছরের এটা? ৭৭তম বছরে পা দিই। আচ্ছা, এখন আমি চলে এসেছি নৈহাটির তারামা সঙ্গে। চলো তোমাদেরকে দেখাই এবারের এখানের ভাবনা। প্যান্ডেল এখন অবধি রেডি হয়নি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো এখনো লাগানো বাকি প্যান্ডেলে। এখানে এখনো প্যান্ডেল তৈরির কাজ হচ্ছে। থিমটা কি? বিহঙ্গেরা ডানা মেলে। আচ্ছা, এবারে কিন্তু সার্কিট বোর্ডের ছবিগুলো লাগানো হয়েছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এই যে হাতে মোবাইল এরকম ঘুরে যাচ্ছে। ক্লাবে কিন্তু মা এখনো এসে পৌঁছায়নি, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যখন কালী পুজোর সময় আসবে তখন কিন্তু তোমরা মাকে দেখতে পাবে। এখন আমি চলে এসেছি নৈহাটির সব থেকে বড় ২৯ হাত কালী মার কাছে। যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, মায়ের কাজ কিন্তু এখানে এখনো কমপ্লিট হয়নি। এটাই কিন্তু সেই নৈহাটির ২৯ হাত কালী। মাটির কাজ কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট। এবার কিন্তু এখানে রং করা হবে, এটা কিন্তু কালকে কালার করা হবে। আর পরশু দিন কালী পুজোর দিনকে কিন্তু মায়ের চক্ষুদান হবে। তো এখন চলে এসেছি নৈহাটির বড়মার মন্দিরের সামনে। চলো তোমাদেরকে দেখাই বড়মার প্রিপারেশন।
কিন্তু বড় মার চক্ষুদান করা হচ্ছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আমরা এসেছিলাম বড় মার কাছে, তো আমরা জানতাম না যে এখানে কিন্তু চোখ আঁকা হচ্ছে। কিন্তু এলইডি স্ক্রিনও লাগানো হয়েছে, যেখানে কিন্তু বড় মার চোখ আঁকার লাইভ তোমরা টিভির মাধ্যমে দেখতে পাবে। ফাইনালি কিন্তু বড় মার চোখ আঁকা একদম কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। জয় বড় মা। সেটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর তোমরা কারা কারা নৈহাটি আসো ঠাকুর দেখতে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।